আমি ভার্জিনের বিষয়টা বুঝাইতে মানে চাইছিলাম এটাই যে এভারগ্রিন টাইপের কিছু থাকে না, মানুষ বলে যে এভারগ্রিন, তা আমি আসলে ওই দুষ্টামি করে, এটা আজকের কথা না, এটা অলমোস্ট 2-3 ইয়ার্স ধরে আমি এটা আমার ফ্রেন্ড সার্কেলে কথাটা বলি যে উই আর ভার্জিন প্রো ম্যাক্স, আমরা কিন্তু অলওয়েজ ভার্জিন প্রো ম্যাক্স থাকবো, মানে বুঝাইতে চাইছি যে আমরা সবসময় এরকমই থাকবো, আমাদের বিয়ে হোক বাচ্চা কাচ্চা হোক যেমনই হোক নিজেদেরকে এভাবে রাখবো যতদিন গায়ের চামড়া না বুটে যায়। তো ওই থ্রোতে আমার বলা, সো এটাকে কে কিভাবে নিয়েছে আমি জানি না। যদি ভার্জিনিটির বিষয়টাতে শুধু ভার্জিনই বলতাম, প্রো ম্যাক্স অ্যাড করতাম না। সো এটা যেহেতু পাবলিক নিয়েছে, নেগেটিভলি নেক আর পজিটিভলি নেক, তো আমার আবার একটা হ্যাবিট কি, আমার লাইফে যেটা খুব মেমোরেবল হয় আমি সেটা আমার সাথে একদম আজীবনের জন্য আমি মানে রিলেটেড করে ফেলি। সো যেহেতু এই একটা ওয়ার্ড দিয়ে আমাকে আপনারা, বিশেষ করে আপনারা সবাই চিনেন ভার্জিন প্রো ম্যাক্স, সো আমি ওইটাকেই চিন্তা করে আসলে এই মানে ওইটার উপরে গীতিকারকে বলেছি যে ভার্জিন প্রো ম্যাক্স এটা দিয়ে আমাকে গান লিখে দিবেন। এক একজনের পেমেন্ট, এক একজনের রেমুনারেশন এক এক রকম, বাট পার্টি যারা নিয়ে যায় আর্টিস্টদেরকে, আমি আসলে যখন গিয়েছিলাম প্রোগ্রাম করতে দুবাইতে, আমি আসলে একদম নিজেকে আমার ওই সময় আজ থেকে 5-7 বছর আগে আমাকে যে সম্মানটা ওনারা দিয়েছিলেন, আমার নিজেকে তখনই সেলিব্রিটি মনে হয়েছিল। আমি ওই ধরনের কোনো অফার পাই না এখন, ভালো খারাপ নিজের উপরে। সে এক্সাম্পল, আমাকে যদি 2 লাখ টাকা পেমেন্ট করে, এখন আমি যদি চিন্তা করি যে আমি দুবাই গিয়ে 20 লাখ টাকা ইনকাম করে নিয়ে আসবো, সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে কাউকে খুশি করার বিষয় না, এটা আমার নিজের খুশির ব্যাপার যে আমি দেশের বাইরে যাচ্ছি, আমি কত টাকা আর্ন করে আনবো, আমাকে যেটা পেমেন্ট করবে সেটাতেই আমি হ্যাপি, নাকি এর বেশি আমি এক্সট্রা কিছু চাই, সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করে। আমি এমন কোনো অফার পাই নাই, আর আমি যেটা পেয়েছি আমি সেটাইতেই হ্যাপি হয়ে দেশে ফিরে আসছি।